মেয়েদের কিছু কিছু বায়না পূরণ করতে যেয়ে কেমন বিপদে ফেসে যায় দেখো। কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। যখন মেঘ ডাকছিল তখনই বললাম শোনা যেতে হবে না, কিছুতেই আমার কথা শুনলো না। জোর করে আমাকে মাছের দোকানে নিয়ে আসলো মাছ কেনার জন্য। তারপরে বৃষ্টিতে ভিজে গেছিলাম। আমি তো আমার উন্নাটা মাথায় দিলাম, আর আমার গাড়ির মধ্যে আমার একটা ঘের ছিল, সেই ঘেরটা ওকে বের করে দিলাম মাথায় দেওয়ার জন্য। হালকা বৃষ্টি পড়ছিল, তখন ভিজতে ভিজতে বাড়িতে আসলাম। আর অনেকগুলো মাছ নিয়ে এসেছি। অ্যাকুরিয়ামটা না পুরো ফাঁকা হয়ে গেছিল, মাছগুলো সব মারা গেছে। 3টে মাছ ছিল। এখন কিন্তু অ্যাকোরিয়ামটা পুরো ভরা ভরা লাগছে, দেখো কি সুন্দর লাগছে। তারপরে না একটু মাংসও নিয়ে এসেছিলাম বৃষ্টিতে ভিজে ভিজেই। মেয়ে একদম ভাত খেতে পাচ্ছে না, আবদার করলো একটু মাংস খাবে, তো সেই সব মশলাগুলো গুছাচ্ছিলাম। আবার বড় মেয়ে একটু চা করলো, চাটা খেয়ে মাংস রান্না করতে শুরু করলাম। ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েছে, কারেন্ট ছিল না। মশলা কিন্তু আমি গ্লাসের মধ্যে দিয়ে ছেঁচে নিয়ে তবে মাংসটা কষাচ্ছি, আর ফোনের আলোতেই রান্নাটা করছিলাম। আর এই দেখো ছোট মেয়ে একটু ময়দা মাখছে, ও তো নিরামিষ খায় তোমরা জানো। ওর জন্য আলুর দম আর লুচি হবে। আলুর দমটা ও নিজেই রান্না করেছে, কারণ আমার শরীরটা প্রচন্ড খারাপ রোদ্দুরে ঘুরে ঘুরে। তো মেয়ে বললো দাও আমি রান্না করছি, ওর আলুর দমটা নিজেই রান্না করে নিয়েছে। আর এই দেখো মেয়ের খাওয়ার অবস্থা দেখো, তোমাদের বলছি না ও ভাত খেতে পারছে না। ভাত অর্ধেক খেয়েছে আর অর্ধেক কিন্তু রেখে দিয়েছিল। আর এই যে ছোট মেয়ের আলুর দম আর লুচি রেডি, আর আমাদের এই যে এখানে মাংস আছে আর ভাত আছে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, টাটা।